তাকান স্যার। তুমি এই যে রান্না করতে আসছি দুপুরবেলা। এই যে জামাই এদিকে তাকান স্যার। সকাল সকাল উঠে সে ব্রাশ করছে আর বাইরে দেখো কিরকম সুন্দর বৃষ্টি হচ্ছে। এখন কিন্তু আমরা আছি মাদের এখানে, মা অসুস্থ ছিল এজন্য মাদের এখানে এসেছিলাম, তো এখনো আছি আমরা। আর সারাদিনের রান্না বান্নার দায়িত্ব আমার, তো আমিই রান্না করেছি। মা যেহেতু অসুস্থ, মার গ্যাসেরই সমস্যা, সেজন্য সবই পাতলা পাতলা রান্না করেছি। এখানে কাঁচকলা দিয়ে মাছ দিয়ে শুক্তো করেছিলাম আর এখানে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম। সকালবেলা রান্নাবান্না তো শেষ, এবার চলে এসেছি দুপুরবেলায় রান্নাবান্না করতে। তো দুপুরবেলা রান্না করব কচু শাক দিয়ে মাছ দিয়ে, যেটা কিনা তোমাদের দাদার খুবই পছন্দের, কচু শাক দিয়ে মাছের ঝোল। তো ভাবলাম বাড়িতেই যেহেতু আছি, মানে মাদের এখানে যেহেতু আছি আর এখানে তো টাটকা টাটকা কচু শাক পাওয়া যায়, তো এখান থেকে এটাই রান্না করি দুপুরবেলা। তাই জন্য মাকে নিয়ে কচু শাক কাটতে চলে এসেছি। ভালো লাগবে, আসুন আসুন। সাথী কি করছো এখন তুমি? এই যে রান্না করতে আসছি দুপুরবেলার। কি রান্না হচ্ছে দুপুরে? কচু শাক দিয়ে মাছ দিয়ে আর হচ্ছে পার্শে মাছ ভাজি করব। আর কি রান্না হচ্ছে? আর সকালবেলা আছে লাউ চিংড়ি শুক্তো আছে, সেজন্য এখন এই রান্না করছি। শাশুড়ি মা যেহেতু অসুস্থ তোমার, সেহেতু শর্টকাটে আপ্যায়ন। কি এই যে রান্নায় সে খুব মন দিচ্ছে। শাশুড়ি মা যেহেতু অসুস্থ, সেহেতু রান্না করে যত্ন করে খাওয়ানোর মতন লোক নেই, আমি যা পারতেছি ওই খাবা। দেখাই তুমি কি করতেছো সেটা দেখাই। এই যে মাছ ভাজি করবো। এই জামাই, এখানে কি দেখতে এসেছো? আর সেই যে ক্ষেত পরিদর্শন করতে, যে কি কি গাছ এই আছে যে এখানে সেটা জামাই বাবুর শালা বাবু পিছনে। এই যে এখানে আমার মা হচ্ছে আম গাছ লাগাইছে, কি সুন্দর ঘন করে লাগাইছে, আর জায়গা হবে না। আর এই পাশটা দেখাও, এই যে দেখো কি সুন্দর পরিমাণে লেবু আর পেয়ারা দেখছো পড়ছে। আর পেয়ারা পড়ে নষ্ট হচ্ছে, প্রত্যেকটা গাছের নিচে এই অবস্থা। দেখো অবস্থা দেখো গাছের, এই যে হচ্ছে গাছের অবস্থা। বল্লা আছে কিন্তু গাদা এবারে ঘাদিস না। এখন বল্লা হচ্ছে গাছে বল্লা কিন্তু এই যে এই একটা পেয়ারা ভালো না জানো দা, বল্লা সবগুলো এই সরে কোন পেয়ারার ভিতর নষ্ট হয়ে গেছে, পোকা হয়ে গেছে। এত বৃষ্টি হলে হয়। আর এখানে দেখো, এখানে এই দেখো, হচ্ছে লেবু গাছ, দেখো লেবু লেবু হয়েছে কি পরিমাণ। লেবু সাথে এই তো একটা গাছে বাইরে, ওই পাশে গাছে হয়েছে। আর ওপাশে তো ভরা, আমি দেখলাম না কলঘাটে ওটা। আর এই হচ্ছে আমড়া গাছে আমড়া, দেখতে পাচ্ছ কিনা জানি না, তবে প্রচুর আমড়া হয়েছে। এই হচ্ছে তোমাদের দাদার শ্বশুর বাড়ি, আর ছোট্ট একটা অংশ। এই যে এটা দেখো, এই যে বেল গাছ, তো বেল মনে হয় 50টার মতো নিচে পড়ে গেছে, এই কাঁচা কাঁচা বেল। ওই সাইজের বেল সব পড়ে যাচ্ছে কেন রে? এই যে গাছ ভরা বেল। এই হচ্ছে বাঁশ ঝাড় আর হচ্ছে পুকুর, পরিত্যক্ত পুকুর। একটা পরিত্যক্ত পুকুর। আর এই জায়গায় তুলসী গাছ ভরে গেছে, এখানটা মনে হচ্ছে বৃন্দাবন হয়ে গেছে, পা দেওয়ার জায়গা নেই, সব তুলসী গাছ আর তুলসী গাছ, মিনি বৃন্দাবন। এই হচ্ছে আমাদের বাড়ঝাড়, আমাদের আর না, আমার ভাইরিদের, আমার ভাইরিদের বাড়ঝাড়। এখানে তো বক বসে, তুমি অধিক যায় না।
কি অবস্থা তোমার? এই যে অনেকদিন পরে আমাদের খেতে আসছি, আমাদের না, আমার মা বাবার বাড়ির ক্ষেত। তো এখন তো আমাকে বিয়ে দিয়ে পর করে দিয়েছে, এই জন্য আমাকে বলতে হচ্ছে। তোমার কোনো বাগান নাই এতে? না, এই যে আম গাছে লেবু গাছে এগুলো ফল হলে তো কিছু পাও তুমি, হ্যাঁ তাহলে তোমাদের না কি করে? ভালোবেসে দেয়, আমাদের তো না। এই মশা মশা মশা। এই যে সে ঘুরে ঘুরে দেখছে কোথায় কি আছে আর না আছে সেটা দেখছে। তাহলে ওই খেতে যাই, ওই ক্ষেতের লেবু গাছ দেখায়। আসো। ঠিক আছে, যাওয়া যাক তোমার সাথে। এই পাশে তো একদম দেখো তুলসী গাছ ভরা, পা দেবো কি? তোমার তো পা দেওয়ার জায়গা আছে না। তুমি আবার বলতে পারো কষ্ট করে করেছি, তুমি সব কেটে কেটে দিয়েছো। হচ্ছে পাথর কুচি পাতা, খুবই উপকারী। এটা খুবই উপকারী। পাতা থেকে পাতা হয়, তোমরা কি জানো? ভরে গেছে এখানে। আর এই হচ্ছে আমার মার মুরগির ঘর, দেখাও। এই যে মুরগিগুলো ছাড়া হয় না, এখানে কি মানুষ হবে? এখন বৃষ্টির সময় তো পাতা টাতা পড়ে একেবারে অবস্থা খারাপ। এই কল ছাড়া কল ঘাট, এটা আমাদের নতুন করে এই কলটা নষ্ট হয়ে গেছে। এটা কালকে নতুন কল একটা বসাতে হবে। আর এই যে লেবু গাছ, দেখো কি পরিমাণ লেবু হয়েছে। সব গাছেই লেবু ভরা। এই যে জামরুল গাছ, তোমার পিছে একটা লেবু গাছ, দেখো ওটার কি অবস্থা। এই যে লেবু গাছের নিচে লেবু পড়ে আছে, অনেকগুলো পড়ে আছে, পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। বললাম না, সব নষ্ট হয়ে যাচ্ছে। এই হচ্ছে অবস্থা। আর এই পাশে হচ্ছে আম বাগান। ওই যে আমাদের দুইটা কদবেল গাছ, আমাদের বলছি বারবার, আমার ভাই দিদের পিছনে মালিক আছে। এপাশে তো কাদা হয়ে গেছে, যাবো কি করে? এটা হচ্ছে গোয়াল তাদের। এ দেখো এই আম, এই পেয়ারা গাছের নিচের অবস্থা দেখো তুমি একটু, পেয়ারা সব পড়ে যাচ্ছে, পড়ে খাওয়ার কেউ নাই। নষ্ট হয়ে গেছে, খাওয়ার কেউ নেই। আর খাওয়ার কেউ বিলম্ব গাছের নাই। নিচে বিলম্ব পড়ে ভিট হয়ে গেছে। এই যে দেখাচ্ছি একটু সবকিছু, ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই, তাই না? হুম। আর ওই সব যে আম কদবেল গাছ। তো দূরত্ব দেখো, ভিডিও অনেক বড় হয়ে যাবে। কদবেল গাছ কয়টা তোমাদের? ওই একটা, এটা একটা হয়েছে। দুইটা হচ্ছে রানী, ঠিক আছে? এই যে কদবেল, এই গাছে তো কদবেল আছে সাথে। কদবেল আছে অনেক। এনে ভরা দেখছো এই গাছে। আর এই হচ্ছে পানি আমরা, ওইটা কোটা এটা? হ্যাঁ। এটা পানি আমরা, জল আমড়াটা কোথায়? এটা হলো জলপাই, এটা হ্যাঁ জল হয় না, হ্যাঁ জলপাই। তা এখনো হয়নি ফল। এটা জল পাই সাথে, এটা পানি আমরা না, জল পাই। এরা পাতা দেখে তো বোঝা যাচ্ছে এটা জল পাই। ওইটা তো ছোটবেলা আমরা জানতাম পানি আমরা। না না, জলপাইয়ের পাতা কি এমন হয়? এরকম হয় জলপাইয়ের পাতা? সে কিছু জানে না, সে শুধু বলে ও লাগাইছে নাকি। না না, ও বলে কি আমার হাতে লাগানো, হ্যাঁ, অথচ জানে না। ওরা তো লাগানো পাইছে কই? ওই আম গাছটার গায়ে আমার হাতে লাগানো। এই পাশে কি কদবেল গাছ তো একটা দেখছে? কদবেল গাছ অনেক। এই গাছে হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, এই গাছে হয়েছে। ছোটবেলায় না আমার খুব কদবেল খেতে ইচ্ছা করতো, তো একটা করে কদবেল কিনে সারা বাজারে খালি ঘুরে বেড়াতাম আর একটা করে খাতাম প্যাকেটে করে, হ্যাঁ। আর এখন দেখো আমাদের বাড়িতে কতগুলো কদবেল গাছ, অনেকগুলো গাছ, 3-4টে, সব বড় বড়, সবগুলো গাছে কদবেল হয়েছে, সবগুলো গাছে ভরে গেছে কদবেল। এবার একটু এরকম করে ঘুরে দেখো, এরকম করে ঘুরে দেখো বাগানটা। সব তো ঘোরালাম, এইখান থেকে বাগান সব দেখানো সম্ভব না। ওই হচ্ছে আমলকি গাছ। এইখান থেকে বাগান সব দেখানো সম্ভব না। চলো। আর এই যে আমড়া গাছ, এইটা আছে কি জল আমড়া না পানি আমড়া? এটা ওইটা এমনি আমরা বিলাতি আমরা। এটা হচ্ছে বিলাতি আমড়া, আর ওইটা ডাল মাল ভাঙবে, ফুল পাড়বে। পারি। এটা কি ফুল বলো? এটা কামিনী। কামিনী। ওটা হচ্ছে গন্ধরাজ, সুন্দর ঘ্রাণ। এই পাশে দি, এই যে, ইস, একটা ছবি উঠাও।